বরিশাল ও চট্টগ্রামে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ ও আজিজা হক পায়েল। প্রথমে যাচ্ছি বরিশালে, সেখানে আছেন সহকর্মী শাকিল। শাকিল, আপনার কাছে জানতে চাইবো, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা অব্যাহত আছে কিনা জানাবেন। দেখুন তোয়া, আমি এই মুহূর্তে আছি বরিশালের সবচেয়ে বড় হাসপাতাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এই হাসপাতালে কিছুক্ষণ আগেই আমি শিশু ওয়ার্ডে গিয়েছিলাম। সেখানে দেখেছি যে এই ঠান্ডার মাঝেও কিন্তু শিশুদেরকে আসলে ফ্লোরে রেখে তারপরে চিকিৎসা দেয়া হচ্ছে, এবং সেখানে যে পর্যাপ্ত যে বেড সেই বেড নেই, এবং এই বেড সংকটের কারণেই কিন্তু আসলে শিশুদেরকে ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং যত ঠান্ডার যে তীব্রতা সেটি যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে কিন্তু হাসপাতালগুলোতে রোগী বাড়ছে। এবং শুধু শিশু ওয়ার্ডই নয়, আমরা গিয়েছিলাম বরিশাল সদর হাসপাতালে, সেখানে আমরা দেখেছি যে যারা বয়স্করা আছে তারাও কিন্তু ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু আসলে এই হাসপাতাল আমাদের জানিয়েছে যে নিতে এসে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে, এবং এই ভোগান্তি আসলে এক প্রকারে হিমশিমি খাচ্ছে। তারা প্রতি মুহূর্তেই কিন্তু আমাদেরকে জানিয়ে যে সকল অভিযোগগুলো করছে সেগুলো হলো যে তারা ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না, তাদের এখানে ওষুধ সংকট আছে, এবং যে ওষুধগুলোই আসলে ডাক্তাররা তাদের আনতে বলে বা লিখে দেয় সেই ওষুধগুলো কিন্তু বাইরে থেকে তাদের কিনে আনতে হচ্ছে। এতে কিন্তু অনেকটাই রোগীরা চিকিৎসকদের সাথে চিকিৎসকরা যেটা আমাদেরকে জানিয়েছে যে আসলে আবহাওয়ার পরিবর্তনের কারণে কিন্তু এবং হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কিন্তু ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হয়ে শিশু এবং বয়স্করা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে, এবং শিশুদের সাথে সাথে কিন্তু এবার বয়স্কদের যে আক্রান্ত সেইটার হারও কিন্তু বেশি। এবং এই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেটা দেখলাম যে শিশু ওয়ার্ডে এখানে নির্দিষ্ট করে বেড আছে মাত্র 28টি, কিন্তু সেখানে কিন্তু আপনার 35 জনের উপর শিশু কিন্তু চিকিৎসা নিচ্ছে, এবং যে যেখানে পারছে কিন্তু তারা সেখানে আসলে নিচে ফ্লোরিং এ বেড দিয়ে কিন্তু তারা আসলে চিকিৎসা নিচ্ছে। এবং চিকিৎসকরা যেটা আমাদেরকে জানিয়েছে যে এই মুহূর্তে আসলে সচেতনতার কোনো বিকল্প নেই। শিশু এবং বৃদ্ধ যারা আছে তাদেরকে সচেতন হতে হবে। এর পাশাপাশি শিশুদের যে অভিভাবক আছে সেই অভিভাবকদেরকেও কিন্তু সচেতন হতে হবে বলে কিন্তু তারা জানিয়েছে, এবং শিশুদের গোসলের ক্ষেত্রে কিন্তু গরম পানি এবং ঠান্ডা পানিগুলো কিন্তু মিলিয়ে তারপরে এছাড়াও তাদের শিশুদের যাতে ঠান্ডা না লাগে সেই বিষয়ে কিন্তু অভিভাবকদের আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে। আমরা যাব চট্টগ্রামে, সেখানে আছে সহকর্মী পায়েল। আসলে চট্টগ্রামের কি অবস্থা যদি একটু জানান। ধন্যবাদ শাকিল। যেমনটি বলছিলেন, সেখানকার মতো চট্টগ্রামেও কিন্তু শীতকালে শীতজনিত এই রোগগুলো বেশি বেড়েছে। আমি আছি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তো আমি এসে এখানে দেখতে পারলাম যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ইমার্জেন্সিতে ঠান্ডাজনিত রোগে প্রচুর মানুষ আসছে, রোগী নিয়ে আসছে, ভিড় জমেছে। তারপর ওয়ার্ডগুলোতে ঘুরে আমি দেখতে পারলাম শিশুদের একদম 0 বয়স থেকে শুরু করে 5 বছর পর্যন্ত যে শিশুগুলো রয়েছে তাদের হচ্ছে বেশিরভাগ নিউমোনিয়া, শ্বাসকষ্ট রোগে আক্রান্ত। তাদের হচ্ছে এই কয়েকদিন যে অবস্থা দেখতে পাচ্ছি আমরা, চট্টগ্রামের সূর্যের দেখা মিলছে না, এই অবস্থায় তাদের অনেক বেশি ঠান্ডাজনিত এই রোগগুলো দেখা যাচ্ছে। সেই সাথে সব বয়সের মানুষেরই এই রোগগুলো দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে, আমরা যেটা জানতে পেরেছি, শিশু এবং বয়োবৃদ্ধ। তো এখানে আমরা দেখলাম
সর্দি, কাশি, জ্বর, সেই সাথে আপনার শ্বাসকষ্ট এবং হচ্ছে এজমা এবং চর্মরোগেরও আমরা রোগী দেখতে পেয়েছি। এই শীতকালে চর্মরোগও একটু বেড়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা একটু কথা বলবো রোগীদের সাথে, জানতে চাইবো তাদের কি কি সমস্যা নিয়ে তারা আজকে এসেছে, একটু আমরা জানতে চাই। একটু কথা বলবো একজনের সাথে আমরা। আপনি কি কি কারণে এসেছেন? বাইক অ্যাক্সিডেন্ট। বাইক অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট। সেই সাথে আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনি কাকে নিয়ে এসেছেন? আমি আমার নানু ক্যান্সার, কি সমস্যা? আমার হার্টে একটু সমস্যা। হার্টে শীত আসার পরে বেড়েছে? না, এটা আগে থেকে, আগে থেকেই ছিল। এর মধ্যে এখন কি অ্যাটাক হয়েছে? তবে অ্যাটাক হয়েছে। এখন ডাক্তারকে আগে দেখাইছিলাম, রিলিজ নিয়েছিলাম, আমরা সুস্থ হয়েছিলাম। এখন আবার আরেকটি বিষয় আমরা যেটা জানতে পেরেছি, এই শীতকালে কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণ একটু বেড়েছে, কারণ কুয়াশার কারণে যে গাড়িগুলো চলাচল করে, আমরা দেখতে পাচ্ছি যে এখন রোড অ্যাক্সিডেন্ট খুব বেশি বেড়েছে। তো আমরা এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আমরা অ্যাক্সিডেন্টের রোগী অনেক বেশি দেখতে পেরেছি। সেই সাথে আমরা একটু খবর নিয়ে জানতে পেরেছি এখন শীতকালীন যে রোগগুলো বেড়েছে, সেই রোগের ওষুধগুলোর দামও কিন্তু একটু বেড়েছে। আমরা রোগীদের সাথে কথা বলে এবং হচ্ছে একটু ফার্মেসিতে যোগাযোগ করে দেখেছি ওষুধের দামও একটু বেড়েছে। আমরা দেখছিলাম এতক্ষণ আমরা অনেক রোগী, আসলে শিশুদের যে অবস্থা, এইগুলো অনেক ভয়ঙ্কর আকার ধারণ করছে, শ্বাসকষ্ট। আমরা চিকিৎসকের সাথে কথা বলে জানতে পেরেছি এই শীতকালে শিশু, ওনারা বলেছেন এই শীতকালে একটু বাচ্চাদেরকে বাইরে কম কম বের করার জন্য, এবং বলছিলেন যে শিশুদেরকে একটু যত্নে রাখার জন্য, এবং বের হলে অবশ্যই যেন তারা খুব শীতের কাপড় এবং একটু বাচ্চাদের প্রতি একটু সচেতন থাকে, এবং সেই সাথে ঘরের যে বয়োবৃদ্ধ মানুষগুলো আছে তাদেরকে যেন একটু এক্সট্রা একটু সেবা যত্ন করে। এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ দোয়া। আপনাদের দুজনকে ধন্যবাদ। বরিশাল ও চট্টগ্রামে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।